বন্ধুগণ, রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে এই সহজ একটি ব্রেকফাস্ট রেসিপি কিংবা টিফিনের জন্য চটজলদি বানিয়ে নিতে পারেন। তৈরি করা ভীষণ সহজ। আর এই জন্য আমি প্রথমেই গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিটাকে দেওয়ার পর আমি সুজিটাকে প্রথমে ভেজে নেব। সুজিটাকে আমি লাল করে ভাজবো না, শুধু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি সুজিটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। সুজিটা আমার ভাজা হয়ে গেছে, এবার অন্য একটা পাত্রে আমি নামিয়ে রাখবো। তারপর আমি প্যানটাকে একবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, আর ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, আর একটা লঙ্কাকে কুচিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি একটা গাজরকে গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার আমি গাজরটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে বেশি মশলার ব্যবহার আজ করব না। একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। টমেটোটাকেও আমি গাজরের সঙ্গে একটু নেড়েচেড়ে ভেজে নেব। মিনিট 2 ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 2 চিমটি মতো হলুদের গুঁড়ো, আর 2 চিমটি মতো দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। আর আমি এখানে কোনো মশলা ব্যবহার করব না। এবার আমি এগুলোকে নেড়েচেড়ে একটু নরম করে নেব। গাজর আর টমেটো আমার নরম হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব। এদিকে একটা বাটির মধ্যে যে ভাজা সুজিটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 কাপ বেসন। বেসনটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নেব 1 কাপ জল। জলটা আমি পুরো 1 কাপই দিয়ে দিলাম। এবার আমি জলটাকে মিশিয়ে নেব। জলটা আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখনও একটু গাঢ় ভাব আছে, সেই জন্য আমি নিয়েছি 1/2 কাপ জল। সে 1/2 কাপ জলের থেকে আবারও একটু জল আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার জলটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন কোনো রকম লাম্পস যেন না থাকে। আমার এটা মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, সুজিটা ফুলে গেছে আর জলটাও টেনে নিয়েছে। তবুও আমি একবার নেড়েচেড়ে মেখে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব যে সবজিটা আমি ফ্রাই করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। সবজিটাকে এবার আমি বেটারের সঙ্গে মিশিয়ে নেব। আমার বেটারটা একটু গাঢ় লাগছে, সেই জন্য আমার এখানে আবারও একটু জলের প্রয়োজন। সেই 1/2 কাপের থেকে আবারও আমি বাদবাকি জলটাকে দিয়ে দিলাম। 1/2 কাপের যে জলটা আমার পুরোটাই দেওয়া হয়ে গেল। আমার এখানে 1.5 কাপ জলের ব্যবহার করলাম, পরে আবারও লাগতে পারে আমি দেব। হ্যাঁ বন্ধুরা, এখনও গাঢ় ভাব আছে, আর একটু নরম করতে হবে, সেই জন্য আবারও আমি 1/2 কাপ জল দিয়ে দিলাম। এখানে আমার 2 কাপ জলের ব্যবহার করেছি। এবার নেড়েচেড়ে আমি ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে। সবশেষে আমি দিয়ে দেব 2 চিমটি বেকিং সোডা, আর দিয়ে দেব 1 ফালি পাতিলেবুর রস। দিয়ে আমি বেটারের সঙ্গে ভালো করে লেবুর রস আর বেকিং সোডাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 আমি ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি 3টে বাটি নিয়েছি, বাটিগুলোতে আমি তেল ব্রাশ করে দেব।
এই বাটিগুলোকেই আমি এক ফোঁটা এক ফোঁটা করে তেল দিয়ে ভালো করে তেল ব্রাশ করে দেব। এবার যে বেটারটা আমি রেডি করেছি সেখান থেকে এক হাতা করে দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু পুরো বাটিটা ভরে দিলে হবে না, যেন একটু ফাঁকা থাকে, কারণ এগুলো একটু ফুলে যাবে। সেই জন্য আমি একটু ফাঁকা করে বেটারটা দিয়ে দিলাম। এবার আমি একটু করে ট্যাপ করে নেব, যাতে এর ভিতরে কোনো বাতাস যেন না থাকে। এবার গ্যাসের মধ্যে আমি একটা পাত্রে কিছু জল নিয়েছি। এবার একটা আমি ফুটো থালা বসিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দিয়ে জলটাকে গরম করে নেওয়ার পর আমি বাটিগুলো বসিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম, ছিদ্রটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি এটাকে মিনিট 15 রান্না করে নেব। 15 মিনিট পর আমি ফিরে এলাম, আর গ্যাসটা আমি মিডিয়ামে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আমার নাস্তাগুলো কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একটুও গায়ে লাগলো না, তার মানে এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। গ্যাস থেকে নামিয়ে আমি এটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলোকে বের করে নেব। হ্যাঁ বন্ধুরা, পুরোপুরিভাবেই ঠান্ডা হলেই এটাকে বের করতে হবে। দেখুন, একটু হাতে চাপ দিলে বা একটু চাকু দিয়ে একটু চাপ দিলে এগুলো সুন্দরভাবে উঠে আসবে। এভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে এক এক করে উঠিয়ে নেব। তারপর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব, দিয়ে আমি এইগুলোকে টিফিনে কিংবা ব্রেকফাস্টে ব্যবহার করব।